বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কোনো টিউটোরিয়াল দেখাবো না, আজকে জাস্ট আমি 5টা বিষয়ের উপরে কথা বলবো। এই 5টা বিষয় জানলেই আপনি একজন ইউটিউবার হতে পারবেন এবং এই 5টা গুণ আপনার মধ্যে থাকতে হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি এবং সেখানে ডিটেলসে আলোচনা করছি। তো আমি ইউটিউবের এই 5টা বিষয়ের উপরে আমি কিন্তু এটা 2টা ক্যাটাগরিতে আমি ভাগ করছি। তো এখানে বলতে পারেন যে এর মধ্যে আবার 2টা ক্যাটাগরি কেন? তো এর মধ্যে যে 2টা ক্যাটাগরি, এই 2টা ক্যাটাগরি হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের মধ্যে, অর্থাৎ একটা হচ্ছে ক্রিয়েটিভিটি, অর্থাৎ আপনি কি তৈরি করতে চাচ্ছেন বা আপনি একটা বিষয় নিয়ে কাজ করছেন, সেই কাজটি কিভাবে আপনি করবেন এইটা। এবং 2 নম্বরটা হচ্ছে জড়তা দূর করা। তো জড়তা দূর করা এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি আপনার মধ্যে থাকা জড়তা দূর করতে পারেন তাহলেই কিন্তু আপনি একজন ইউটিউবার হতে পারবেন বা আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন, ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আসবে। আর আপনি যদি জড়তা দূর করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই এটা আপনি করতে পারবেন না। তো প্রথমত আপনাকে জড়তা দূর করতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে ক্রিয়েটিভিটি অর্থাৎ নতুন কিছু করার উদ্যম, ইচ্ছা থাকতে হবে। এটা একদিনে আসবে না, এটা আস্তে আস্তে আসবে। এবার আমি দ্বিতীয় ক্যাটাগরির কথা বলি, যেখানে আমি 3টা রেখেছি। একটা হচ্ছে অডিও এডিটিং, 2 নম্বরটা হচ্ছে ভিডিও এডিটিং এবং 3 নম্বরটা হচ্ছে ফটো এডিটিং। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি ইউটিউবিং নিয়ে কথা বলছেন, তাহলে আপনি কেন অডিও এডিটিংটা প্রথমে রাখলেন? আসলে আমরা যখন ইউটিউবে কোনো টিউটোরিয়াল দেখি অথবা আমরা অন্য কোনো বিষয় দেখি, আমরা কিন্তু মোস্টলি সেটার ইনফরমেশন জানতে চাই যে এখানে কি বলা হচ্ছে। এখন আমরা যদি আমাদের ভয়েসটা ক্লিয়ারভাবে না উপস্থাপন করতে পারি তাহলে ওই পার থেকে যে আমার ভিডিওটি দেখছে সে কিন্তু বুঝতে পারবে না যে আমি কী নিয়ে আলোচনা করছি, এবং তার যদি আমার ভয়েসটি ভালো না লাগে বা আমার কথা যদি সে ভালোভাবে বুঝতে না পারে তাহলে কিন্তু পরবর্তীতে সে আমার কোনো ভিডিও আর দেখবে না। তো এই কারণে আমি অডিও এডিটিংটা প্রথমে রাখছি। আপনাকে অবশ্যই জানতে হবে অডিও এডিটিং কি এবং অডিও এডিটিংটা কিভাবে আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে বলতে পারেন যে অডিও এডিটিংটা কি। অডিও এডিটিং হচ্ছে আপনার নিজের ভয়েস, এটা কিন্তু আমরা সবাই জানি। তো অনেক সময় দেখা যায় আমরা যখন রেকর্ড করি বাইরে থেকে অনেক নয়েজ আসে। নয়েজ শব্দটা কি? অর্থাৎ আনুষঙ্গিক যে সকল শব্দ। তো একটা কথা বলার মধ্যে যদি আনুষঙ্গিক বিভিন্ন অন্য শব্দ আসে তাহলে কিন্তু আপনার মূল কথাটি যারা দর্শক আছেন তারা কিন্তু বুঝতে পারবে না। যার কারণে অডিও এডিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা অডিও এডিটিং করতে পারবেন ঠিকঠাকভাবে তখনই আপনি আপনার ভিডিওটি উপস্থাপন করা ভালো হবে এবং একজন আপনার ভিডিওটি দেখে সহজে বুঝতে পারবে এবং পরবর্তীতে সে কিন্তু আপনার ভিডিওটি আবারও দেখবে। যে সকল বড় বড় ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখানে লক্ষ্য করে দেখবেন তাদের কিন্তু অডিও এডিটিংটা সব থেকে ভালো এবং সেটার উপরে কিন্তু তখন পর্যন্ত কাজ করে যেতে পারছে। তো অবশ্যই অডিও এডিটিংটা শিখতে হবে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং কেন প্রয়োজন? আমরা একটা ভিডিও তৈরি করলাম, প্রথমত আমি জড়তা দূর করলাম, দ্বিতীয়ত আমি কন্টেন্ট নিয়ে আসলাম যে আমি কী নিয়ে আলোচনা করব, 3 নম্বরে আসে ভিডিও এডিটিং। এখন আপনি যে ফাইলটা তৈরি করেছেন সেই ফাইলটা তো আপনি সরাসরি আপলোড দিতে পারবেন না। যদি আপলোড দেন তাহলে কিন্তু সেটা অন্যরা দেখবে না। আপনি যখন কথা বলেন সেখানে বেঁধে ফেঁধে যেতেও পারে, অথবা আপনি কোনো একটা অন্য একটা শব্দ বললেন যেটা এই ভিডিওর মধ্যে না থাকলে ভালো হতো। তো এই সকল কিন্তু কাটছাট করা লাগে। তো ভিডিও এডিটিংটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে একটা ভিডিওতে কিভাবে ভিডিও কাট করতে হয়, কিভাবে ভিডিও অ্যাড করতে হয়। এবং আরও আসে যে আমরা যখন অন্য কোনো চ্যানেলে ভিডিও দেখি দেখবেন তাদের চ্যানেলের লোগো থাকে এক সাইডে এবং নিচ দিয়ে সাবস্ক্রাইব বাটনগুলো দেখা যায়। তো এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। এখন আপনি যদি ভিডিও এডিটিং নাই জেনে থাকেন তাহলে কিন্তু এগুলো কাজ আপনি করতে পারবেন না, এবং এই কাজটা যদি আপনি সুন্দরভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউয়ার্সও আসবে না। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে ফটো এডিটিং। অর্থাৎ এটাও কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে সকলে লক্ষ্য করলে দেখবেন যে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি আমরা কিন্তু ভিডিওগুলো সবগুলো স্ক্রল করি, তাই না? আমিও স্ক্রল করি। তো এখানে স্ক্রল করার সময় দেখবেন যে আমরা ভিডিও থাম্বনেইলটা যেটা, এটা কিন্তু একটা ফটো এডিটিংয়ের কাজ। অর্থাৎ সেখানে যে কন্টেন্টটা থাকে এই সব কিছুই কিন্তু লেখা লাগে এবং সেখানে যে ইফেক্টগুলো দেওয়া হয় এগুলো কিন্তু নিজেরাই তৈরি করে দেওয়া। তো আপনি যদি ফটো এডিটিং সম্পর্কে নাই ধারণা রাখেন তাহলে আপনি তো এমন কোনো থাম্বনেইল তৈরি করতে পারবেন না যেগুলো দেখে অন্য দর্শক আপনার ভিডিওটি দেখতে আসে। এই 5টা বিষয়টাই হলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি এইগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ইউটিউবিং আপনার জন্য কোনো ব্যাপারই না। তো আমি আবারও বলছি, তো প্রথমত আপনাকে আপনার জড়তা দূর করতে হবে,
দ্বিতীয়ত আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, অর্থাৎ আপনি কি বিষয় নিয়ে কাজ করবেন বা নতুন নতুন কন্টেন্ট কীভাবে তৈরি করবেন। 3 নম্বরে আসে অডিও এডিটিং, 4 নম্বরে আসে ভিডিও এডিটিং এবং 5 নম্বরে আসে ফটো এডিটিং। আপনি যখন সম্পূর্ণ এই 5টা বিষয় আয়ত্ত করতে পারবেন তখন কিন্তু আপনার জন্য ইউটিউবিং করা অনেকটা সহজ হয়ে যাবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটিতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা হয়তো বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরিশেষে একটা কথা, আপনার সকলে নামাজ পড়বেন, যেহেতু আমরা মুসলিম আমাদেরকে নামাজ পড়তে হবে, যেহেতু মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন 5 ওয়াক্ত সালাত কায়েম করার জন্য, অবশ্যই আমরা সেটা করব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েট আরেকটা কথা বলি। উফ, ও মাই গড, আজকে হয়তো আমি অনেক তাড়াতাড়ি কথা বলেছি, তো আপনারা যদি বুঝতে না পারেন তার জন্য আমি খুবই দুঃখিত। ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তীতে আরো ভালোভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।